কদিন ধরেই সবাইকে দেখতেছি কাশবনে ঘুরতে যাচ্ছে, অনেক ধরনের পিক আপলোড করতেছে, বিভিন্ন ভিডিও আপলোড করতেছে। আমারও দেখে দেখে খুব ইচ্ছা করতেছিল যাওয়ার জন্য, কিন্তু কি করব, বাইরে ভীষণ পরিমাণ রোদ ছিল, প্রচুর গরম, ঘরেই বসে থাকা যায় না, এত পরিমাণ ঘামছিলাম। তাই ভাবলাম বাড়ির কাছেই কাশবন আছে, সেখানেই ঘুরতে যাব। আসলে আমি জানতাম না, আমার ননদ বলতেছিল তোমার যখন এত ইচ্ছা করতেছে তাহলে আসো আমরা বাড়ির কাছ থেকেই ঘুরে আসি। যেই বলা সেই কাজ। তারপরেই তো আমি, আমার ননদ না আর কি, আমার ননাস, আমার বরের বড় হয়, তারপর আমার বর, ৩ জন মিলে গেলাম ঘুরতে। গিয়ে দেখি মাশাআল্লাহ এত সুন্দর কাশবন, অনেক ফুল ফুটছে। আশেপাশে দেখতেছিলাম কিছু মানুষ কাজ করতেছে। তারা মূলত কাশবনের এই কাশফুলগুলা কেটে কেটে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহার করে, এগুলো কাটতেছিল। আর কাশবনের পাশেই নদী ছিল। এত আবহাওয়া সুন্দর ছিল। আমরা যখন আসছিলাম তখন রোদে তাকানো যাচ্ছিল না, কিন্তু আসার পরেই দেখি এত পরিমাণ বাতাস ছাড়ছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছিল। মেঘ হয়ে গেছিল, পুরো আকাশটা কালো হয়ে গেছিল। তা আমরা ভাবতেছিলাম আবার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ বৃষ্টি নেমে পড়লে তো আবার যাওয়া সম্ভব হবে না। তাই আবার কাশবনের মধ্যেও নানান ধরনের লোকজন থাকে, এই জন্য চলে যাওয়াই ভালো। তারপরে দেখেন আপনাদের ভাইয়া কি করতেছে, বলতেছে যারা তোমার জন্য কিছু কাশফুল কেটে নিয়ে আসি, বাড়ি নিয়ে যেও। পরে একজনের থেকে কাঁচি নিয়ে সে কাশফুল কাটতে গেছিল। কাশফুলে কিন্তু অনেক ধার থাকে, হাত দিয়ে টান দিলে খুব একটা ছেঁড়া যায় না, হাতে লাগে। তাও আমরা হাত দিয়ে কয়েকটা ছিঁড়ছিলাম, পরে দেখি হাতে প্রচুর পরিমাণে ব্যথা করতেছে, লবণ ধরলে জ্বালা পোড়া করে। আর পাশে নদী থাকাতে খুবই ভালো লাগতেছিল, প্রচুর পরিমাণে বাতাস ছিল। এইখানে হাঁটা যাচ্ছিল না। আমরা যখন বাড়ি ফিরতেছিলাম তখন দেখলাম যে উঁচু ঢালু অবস্থা, তাই খুব সাবধানে যাইতে হয়। আর এখান দিয়ে কিন্তু অনেক ধরনের সাপ থাকে, তাই সবাই গেলেও খুব সাবধানে থাকবেন। আর বাড়িতে আসার পরে দেখেন চিঙ্কু মস্তান কি করতেছে, সে তো খুব রাগ করছে, তারে না নিয়ে চলে গেছি কেন, সে ওড়না টানাটানি করতেছে, খুবই কষ্ট পাইছে, একা একা বাসার মধ্যে ছিল তো এই জন্য। আর যখন বাড়িতে আসছি খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল, পরে পেঁয়াজু ভেজে সবাই মিলে খাইলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।